হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কিছুদিন পর আবার আপনাদের কাছে আমি ফিরে এলাম। চলুন আজকের রেসিপিটা দেখে নিই। আজকে আমি পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য নিয়েছি আমি 4টে পটল। পটলটাকে হালকা চোচা রেখে ছুলে নিয়েছি আর মাঝখানে একটু করে চিরা লাগিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো দিয়ে দিলাম নুন, এরপর দিয়ে দিলাম হলুদ। এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর একটুখানি করে চোচা রাখলে পটলটা খুব ভালো ভাজা যাবে, এটা তো আপনারা সকলেই জানেন। তো খুব ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নিলাম। এরপর আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এক এক করে পটলগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। বেশ লাল হওয়া অবধি আমি এই পটলগুলোকে এখন ভেজে নেব। আর এই পটলটা আমি বানাবো ছানা দিয়ে। তো ছানা দিয়ে আমরা তো নানা রকমের রেসিপি বানিয়েছি। তো পটল ছানা দিয়ে ভরেও বানিয়েছি, বা ছানার ডালনা, অনেক কিছুই বানানো হয় ছানা বা পটল দিয়ে। পটলটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি তুলে নেব। দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে। ফোড়নে জিরে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা লাল করে পেঁয়াজটাকে ভাজবো, খুব কড়া লাল করে ভাজবো না। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আমি সমস্ত সবজিটার একবারই দিয়ে দিলাম। দেখুন নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। দেখুন পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি চালিয়ে নেব। দেখুন পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো আমি 1 চামচই দিলাম, কেননা পটলের পরিমাণটা আমার কম রয়েছে। একটুখানি এটাকে হালকা এখন আমি কষিয়ে নেব। এটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টমেটো, ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনে আর জিরে গুঁড়ো একসাথেই 1 চামচের মতো দিয়ে দিলাম। এবারে একটু দিয়ে দিচ্ছি জল, যাতে শুকনো মশলা তো পুড়ে না যায়। তো খুব ভালো করে আবার এটাকে আমি চালিয়ে নিচ্ছি, সমস্তগুলো মিলিয়ে নিয়ে কিছুক্ষণ আবারও এটাকে আমি কষিয়ে নেব। এই রকমই নাড়াচাড়া করতে করতে মাঝে মাঝে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ থেকে থেকে এটাকে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচেরও কম একটু চিনি। চিনিটা দিতে হবে, যেহেতু ছানা দিয়ে তৈরি হচ্ছে, খেতেও একটু বেশ ভালো হবে। এমনিতেও একটু সবজির মধ্যে চিনি দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। খুব ভালো করে টমেটোগুলোকে একটু আমি ম্যাশ করে নিলাম। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি তৈরি করে রাখা, ঘরেই তৈরি করা এই ছানাটা আমি দিয়ে দিলাম। কখনো কখনো ঘরে তৈরি করে ছানা আমরা তো কিছু না কিছু জিনিসে ব্যবহার করেই থাকি। তো দেখুন ছানা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আবার এটাকে কষিয়ে নেব। কখনো কখনো এরকম করে কিন্তু আমরা ছানার ভুজিও তৈরি করি, রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এটাকে মাঝে মাঝে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষানো এটাকে হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলের পরিমাণ যেই রকম হবে মশলাগুলোর পরিমাণও সেই রকমই বাড়িয়ে দিতে পারেন। খুব ভালো করে এখন পটলের সাথে এই মশলা ছানা সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে একটুখানি দরকার হলে জলও দেব, যাতে পটলগুলো সিদ্ধ হয়ে যায়। তো খুব ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু কসুরি মেথি। এতে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে, খেতেও খুবই টেস্ট হবে। সমস্তগুলো খুব ভালো করে আমি এখন মিলিয়ে নিচ্ছি।
থেকে থেকে এটাকে একবার করে চালিয়ে নিলেই হবে। দেখুন খুব ভালো করে সমস্ত কিছু মিলে গেছে। একটুখানি জল দিয়ে দিলাম যাতে পটলগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। খুব ভালো করে এখন আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দেখুন দিয়ে দিলাম কেটে, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কারও ফ্লেভারটা এর মধ্যে খুবই ভালো আসবে। তো এই সমস্তগুলোকে দিয়ে এবার এটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2-3 মিনিট হয়ে গেছে। এবারে এর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে। যত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ততটাই টেস্ট হবে। তো এটা বেশ একটা দামি সবজি তৈরি হলো। তো হাতের নাগালে থাকা জিনিস দিয়েও কিন্তু দুর্দান্ত স্বাদের রান্না করা যায়। তো দেখুন এটাকে নাড়াচাড়া করতে করতে জলটা একটু শুকিয়ে নেব। এটা মাখা মাখা হবে। তারপর এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন একটা বলে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই ছানা পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? খুবই সহজভাবে বানানো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন, আর একবার আমার মতো করে বানিয়ে অবশ্যই দেখবেন। তাহলে বন্ধুরা, এই রকম রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে আমি হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।